দর্শক, খুবই দুঃখজনক। আজকে বিবিসি প্রচারিত একটা পুরনো রেকর্ড শুনছিলাম। প্রধানমন্ত্রী যেভাবে এই কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন 2018 সালে সেটি যেভাবে নিষ্পত্তি করেছিলেন, আজকে ঠিক আবার যেন 18 সালের সেই পুরনো অশান্তির মধ্যে আমরা ঢুকে গেলাম। শুনুন রেকর্ডটি। যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এমন অবস্থায় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার ঘোষণা আসে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। আমরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। জুলাই মাসের সংসদে এক বক্তব্যে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। আমরা সংস্কার আমরা করব, আমি তো বললাম টোটাল বাদ দিতে। এখন হাইকোর্টের রায় আছে, তো এটা আমি হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি আবার কন্টেম্প অফ কোর্টে পড়ে যাব। এটা তো কেউই করতে পারবে না। কিন্তু আমরা তো ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি। অবশেষে অক্টোবরে সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল ঘোষণা করে পরিপত্র জারি করে সরকার। এবছরের জুনে 2018 সালের সেই প্রজ্ঞাপনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে আজকের পরিস্থিতির কোনো মিল থাকলো? আজকের খবরের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। সেই বিএনপি জামাত বা বিরোধীদের পক্ষে যেভাবে সরকার মামলা দেয়, অজ্ঞাতনামা, তারপর যাকেই ধরে তাকেই মামলার আসামি করা হয়। সেই মামলা তারপরে হবে টিয়ার গ্যাস, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, ওইদিকে পুলিশ, এইদিকে ছাত্রলীগ, মানে সেই পুরনো কায়দায় একইভাবে বারবার সেই সংকট, এটা সমাধান হয় না, সংকটটা বাড়ে। আর সরকার হয়তো চিন্তাও করে না যে তার জনসমর্থন বা সেটি মানুষ কিভাবে নিচ্ছে। সে তার শক্তিমত্তা দিয়ে বিষয়টা উইন করতে চায়। এখানে কি যুক্তিতর্কের বিষয় নাকি বল প্রয়োগের বিষয়, সিদ্ধান্ত নিতে হবে। আজকে অনেকে বলেন যে মান অভিমান থেকে প্রধানমন্ত্রী একেবারে বাতিলই করে দিয়েছিলেন, কিন্তু তখনও দাবি ছিল কিন্তু পুরো বাতিল না, সংস্কার, যৌক্তিক সংস্কার। এখনও কিন্তু যারা আন্দোলন করছেন তারাও যৌক্তিক সংস্কার। সেই সংস্কার নির্বাহী বিভাগ করুক, আদালত করুক, এটা কি অন্যায় দাবি? অন্যায় দাবি না। তাহলে এই যে মামলা, এটা কেন? এই পর্যন্ত ছাত্ররা কি হামলা করেছে? কোনো পুলিশকে আহত করেছে? তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছে, তারা বলছে যে তারা এই জায়গায় করবে, পুলিশ বাধা দিচ্ছে, বাধা ঠেলে তারা সামনে এগোচ্ছে। এটা তো খুবই নর্মাল। এই জন্য কি মামলা করে এখন কি হবে? পুলিশের বিরুদ্ধে মামলা, এই সেই, মানে হামলা টামলা, এই সমস্ত ভাঙচুর, এই সমস্ত নানান রকম কল্পিত কিছু কাহিনী দিয়ে কিছু ছাত্রদেরকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আন্দোলনকে দমানো হবে। আন্দোলন দমানো গেলে কি সংকটটা শেষ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে? হবে না, এটা কখনো হয় না। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে সরকার এবার বেশ আটঘাট বেঁধে পরিকল্পনা করে নেমেছে। সামনে থাকলো আদালত। খবরে বলা হচ্ছে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর আন্দোলনকারীদের উপর যেই সব হামলাগুলো হলো, যার প্রতিবাদে তারা কালকে বিক্ষোভ করলো, সেটার ব্যাপারে কি হলো সেটার কোনো খবর নেই। অর্থাৎ এখন যারা আন্দোলন করছে তাদের উপর হামলা, সে সরকার করুক, পুলিশ করুক, ছাত্রলীগ করুক, সবই জায়েজ। রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এখন আন্দোলন করতে যেয়ে তারা হলেন মামলার আসামি। ঢাকার মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। এই 2018 সালের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত 5ই জুন
হাইকোর্ট অবৈধ ঘোষণার পর সেই পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে এবং কোটা তুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। 1 জুলাই থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই বাংলা ব্লকেট নামের অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ তাদের কর্মসূচি দেওয়ার কথা। দর্শক, এই হচ্ছে মূল বিষয়। এখন এই আন্দোলনের পরিণতি সেই 18 সালের মতনই কি গড়াবে কিনা পরিষ্কার না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।